জামাতের ভাই অকথ্য ভাষায় কথা বলা শুরু করলো এবং তারা আমাদেরকে বাধা প্রদান করলো আমাদের দাওয়াতি কাজে। আমার ভাই এবং ফয়সালের উপরে আরো আক্রমণ করলো এবং আমাকে হেনস্থার শিকার করলো এবং আমাকে একটি পর্যায়ে তারা গায়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আসসালামু আলাইকুম, আমি আপনাদের ভোলা ৪ কর্পোরেশন মনপুরার হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী প্রফেসর কামাল উদ্দিনের বড় মেয়ে মারিয়া কামাল। তো আমরা আজকে সকালবেলা পৌরসভা ৬ নং ওয়ার্ডে আমার কিছু মহিলা কর্মীদেরকে নিয়ে দাওয়াতি কাজে নেমেছিলাম সকাল ৯টা বা ৯:৩০-এর দিকে। তখন আমরা প্রায় অনেক আমাদের কাজগুলো ঠিক মতো চালাচ্ছিলাম এবং বাড়ি বাড়ি যেয়ে তাদেরকে দাওয়াতি কাজ চালাচ্ছি। ইতিমধ্যে যখন আমরা পথে নামলাম, আমরা রাস্তায় নামলাম, তখন আমাদেরকে দুটি জামাতের ভাই অকথ্য ভাষায় বিভিন্ন রকমের গালিগালাজ অকথ্য ভাষায় কথা বলা শুরু করলো এবং তারা আমাদেরকে বাধা প্রদান করলো আমাদের দাওয়াতি কাজে। তারপর যখন আমার এই দাওয়াতি কাজে বাধা প্রদান করলো, আমার সাথে ছিল আমার ছোট ভাই এবং আমার একজন ইসলামী আন্দোলনের কর্মী ভাই। তখন তারা সেটাকে বাধা দিল এবং তাদেরকে কিছু বাধা প্রদান করলো যে আপনারা কেন এইভাবে অকথ্য ভাষায় আমাদেরকে গালিগালাজ করছেন এবং মহিলাদেরকে হেনস্থা করছেন। হেনস্থার শিকার তখন আমি হচ্ছিলাম। তখন যখন একটু কথা কাটাকাটি। আসসালামু আলাইকুম, আপনারা তো একটা ভিডিও দেখলেন। উনি হাত পাখার একজন নারী কর্মী, ওনারা এলাকায় গিয়েছে ভোট চাওয়ার জন্য। ওই সময় জামাতের কিছু নেতাকর্মী ওনাদের অক্ষত ভাষা গালাগালি করেছে এবং হুমকি দিয়েছে। তো দেখুন, জামাতে ইসলামের কর্ম এইটা। আমি অনেক সময় অনেকভাবেই বলছি যে কেউ যদি গালাগালি শিখতে চান তাহলে জামাতে ইসলামে যোগ দেন, তাহলে আপনারা সেরা গালাগালি শিখতে পারবেন। জামাতে ইসলামের কর্মই অন্যকে নিয়ে সমালোচনা করা আর অক্ষত ভাষা অন্যকে গালিগালাজ করা, এটাই জামাতে ইসলামের কর্ম। আর জামাতে ইসলাম বর্তমানে মনে করতেছে যে ফেসবুকে ওনাদের কিছু ভোট আছে। জামাতে ইসলামের ভোট কিন্তু মানুষের ঘরে নেই, সব ভোট ফেসবুকের মাধ্যমে। তে যদি সুস্থ নির্বাচন 12 তারিখে হয় তাহলে 13 তারিখ বুঝতে পারবো যে জামাতে ইসলামের ভোট মানুষের ঘরে কি তৈরি ছিল আর ফেসবুকে কি তৈরি ছিল।